বীজগণিতের এই বেসিক গুলো না থাকার কারণে আমরা বীজগণিতের অঙ্ক পারি না। বীজগণিতের অঙ্ক কিন্তু প্রতিটা অঙ্কই কয়েক সেকেন্ডে উত্তর করা যায় যদি আপনি এই বেসিক গুলো জানা থাকে। আমরা কিন্তু এর আগে এই বেসিক নিয়ে একটা ক্লাস নিয়েছি। আজকে আমরা বেসিকের আরেকটা ক্লাস দেব, যেখানে আমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে আলোচনা করব মিডিল টার্ম নিয়ে। মিডিল টার্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন আমি যদি একটা রাশি লিখি আপনাকে, 2x² প্লাস এক্স মাইনাস 15, এটার মিডল টার্ম করতে হবে। তো এটা মিডল টার্ম হবে কিনা প্রথমে আমরা বুঝবো। এইখানে দেখেন, মিডল টার্ম করতে হলে মিনিমাম 3টা পদ লাগবে, 1 2 3টা আছে সর্বনিম্ন। আর এইখানে যে পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার থাকবে এখানে। এখানে আছে x², এখানে x আছে, তার মানে এটা মিডল টার্ম হবে। আর মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে, এইখানে x² এর সাথে বা a² যাই থাকুক, এইটার সাথে সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা গুণ আকারে থাকবে, এইটা এই দিকের এই যে ধ্রুবর সাথে বা কনস্ট্যান্ট সংখ্যার সাথে গুণ হবে। এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 15 দ্বিগুণে 30। এই 30টা দেখেন, 30টাকে এমন ভাবে যোগ বিয়োগ ভেঙ্গে, 30টাকে ভেঙ্গে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে সেখানে আমাদের প্লাসের একটা x বানাইতে হবে, শুধু x হবে। তো 30টাকে আমরা লিখতে পারি দেখেন 30 × 1, অথবা আমরা লিখতে পারি 15 × 2, অথবা আমরা লিখতে পারি 30কে দেখেন 10 × 3, অথবা আমরা লিখতে পারি 30কে 6 × 5। তো দেখেন এখানে কোনটা যোগ বিয়োগ করলে x পাওয়া যাচ্ছে। দেখেন এই দুইটা যোগ বিয়োগ করলে x হবে না, এই দুইটাও না, এই দুইটা মানে x মানে কি 1 হবে, এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু 1 হবে। কারণ এটাকে যদি আমরা 6x ধরি, এটাকে যদি আমরা 5x ধরি, তাহলে 6x থেকে 5x বাদ দিলে একটা x থাকে। তো তার মানে দেখেন এখানে কি হচ্ছে 2x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস কত 15। এখন আসলে এখন আমাদের কমন নিতে হবে মিডল টার্মের পরবর্তী ধাপটা হচ্ছে কমন নাও। এখান থেকে কি কমন যায়, এখানে দেখেন x², এখানে x আছে, তার মানে একটা x কমন যাবে। এখানে 2 আছে, এখানে 6 আছে, দেখেন 2 দ্বারা 6 এ ভাগ যায় কিনা, ভাগ যায়, তার মানে 2 কমন যাবে। তার মানে আমরা এখান থেকে দেখেন 2 কমন নিছি, 2 দুইটা x² ছিল, একটা x কমন নিছি, তাহলে একটা x থাকে। আর এখানে প্লাস দেখেন 6 থেকে 2 কমন নিছি, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে কত হবে 3। আর x তো আমরা কমন নিছি এটা। এখান থেকে দেখেন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাস আমরা কমন নেব। এরপর আমাদের কি থাকতেছে, -5 কমন নিলে শুধু x থাকে। এই যে মাইনাস যখন আমরা কমন নেব ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে কি আসছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আর এখানে আছে 15, 15 থেকে 5 কমন নিয়েছি, 15কে 5 দ্বারা ভাগ করে দেন, তাহলে থাকে 3। এখন দেখেন x + 3, x + 3 দুইটা থেকে একটা কমন নেব, x + 3। এখানে কি হইতাছে 2x আর -5 পরে থাকতেছে। এটা হচ্ছে এই রাশিটা মিডল টার্ম। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করব, যে অঙ্কটা হচ্ছে আমরা বইয়ের থেকে কিন্তু করাচ্ছি, সরাসরি কিন্তু আমরা বইয়ের থেকে নিচ্ছি। x² - 7x + 12, এটা দেখেন। তো এখানে এটার আগে কোনো কিছু গুণ আকার নাই, মানে 1 আছে, 1 দ্বারা যদি 12কে গুণ করি 12ই থাকে, এই জন্য আমরা এটা গুণ করি না। এই 12টাকে আমাদের ভেঙে চুরে -7x মিলাইতে হবে। তাহলে দেখেন 12 × 1 লিখতে পারি, তারপর লিখতে পারি 6 × 2, এরপর লিখতে পারি 4 × 3 12। তার মানে কোনটা যোগ বিয়োগ করলে 7 হইতেছে, দেখেন এটাকে যোগ করলে তো 7 হচ্ছে, তার মানে আমাদের এটা কাজে লাগবে। দেখেন x² - 4x - 3x + 12, ঠিক আছে। এখানে দেখেন কেন মাইনাস চিহ্ন দিলাম, -7x, তাহলে -4x -3x, এখান থেকে একটা x কমন যায়, দেখেন দুইটা x থেকে একটা x কমন নিলাম, তাহলে x থাকে। এখানে কি থাকতেছে, x কমন নিচ্ছে, x তো মাইনাস থাকতেই আছে, এখানে দেখেন 4 থাকে। সেম ভাবে এখান থেকে একটা -3 কমন যায়, কারণ এখানেও আমাদের x - 4 বানাতে হবে। এখানে যা হবে এখানে তাই বানাইতে হবে। -3 যদি কমন নেই, এখানে x থাকতেছে, দেখেন ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। আর 3 কমন নিছি, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, ঠিক আছে। এখন দেখেন x - 4 x - 4 দুইটা x - 4 থেকে একটা কমন নিলাম, আর এখানে x - 3 পরে থাকতেছে, গেল এটা একটা। এরপর আসেন আমরা আরো করব। এরপরে যদি আমরা আরেকটা করি, যেটা হইতেছে -4a², দেখেন প্লাস 23a + 6, এটা করতে হবে। এখন এটা দেখেন স্কয়ার আর কি আছে, 4 আছে, আর এখানে 6, এটা গুণ হবে। প্লাস মাইনাস দেখার কোনো বিষয় না, জাস্ট এখানে যে সংখ্যা দুইটা আছে এটা গুণ হবে। এটা গুণ করলে কত হবে 24। এখন 24কে ভেঙে চুরে 23 মিলাইতে হবে, তাহলে 24 × 1, তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে 23 হইতেছে, তাহলে প্রথমেই আমাদের হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি -4a²,
প্লাস 24a মাইনাস এ। অনেকে বলতে পারেন যে এটাকে মাইনাস দিলাম না, আমাদের প্লাসের 23 লাগবে, এই জন্য প্লাসের 23 থেকে একটা মাইনাস এ বাদটা দিলাম। কই থেকে নিলাম? এই যে 24 মাইনাস 1, এখান থেকে কি কমন যায় দেখেন, 4 কমন যায়, একটা মাইনাস আমরা কমন নিব যেহেতু মাইনাস শুরুতে আছে, আর একটা এ কমন যায়। তাহলে এখান থেকে 4 কমন নিছি, মাইনাস কমন নিছি, একটা এ থাকে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই 24 থেকে 4 কমন নিছি, তাহলে 4 6, আর এ তো আমাদের চলে গেছে। এখান থেকে দেখেন মাইনাস একটা 1 কমন যায়। কেন আমরা মাইনাস 1 কমন নেব? এখানে যা আছে এখানে তাই বানাইতে হবে। মাইনাস 1 কমন নিলে দেখেন এ, আর এখানে যেহেতু মাইনাসটা কমন নিছি, মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন দেখেন আমাদের কি হইতেছে a মাইনাস 6, a মাইনাস 6, a মাইনাস 6 আমরা কমন নিতেছি, এখানে কি থাকতেছে মাইনাস 4a মাইনাস 1 পরে থাকতেছে। তার মানে এটার মিডল টার্ম কিন্তু এটা। এগুলা না পারলে আপনি কিন্তু বীজগণিতের অঙ্ক পারবেন না। আমরা আরো যদি দুই একটা অঙ্ক দেখি, এখানে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 এরকম আছে। তো এটা মিডল টার্ম কি করবো? এটা 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে তো এটাই, তো 20 ইন্টু 1 লেখেন গেল, তারপরে 10 ইন্টু 1 2 সরি এটা গেল, এরপরে 5 ইন্টু 4। এখন দেখেন কোনটা চুক বিয়োগ করে একটা এক্স বানানো যায়, কোনটা বিয়োগ করলে 1 হবে, এই দুইটা বিয়োগ করলে 1 হয়। তার মানে এখানে দেখেন এক্স স্কোয়ার, এখানে কার মাইনাস এটা নিতে হবে, মাইনাসের এক্স বানাইতে হবে, এই জন্য বড়টার আগে মাইনাস চিহ্ন দিতে হবে। আর যেহেতু 5টা এক্স থেকে 4টা এক্স বাদ দিলে একটা এক্স থাকবে 20। এখন দেখেন এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে? এক্স মাইনাস 5 থাকবে না? এখান থেকে যদি এক্স কমন নিই দুইটা থেকে, আবার এই দুইটা থেকে দেখেন কি কমন যায়, প্লাস 4 কমন যায়, তাহলে এক্স থাকবে। আর প্লাস 4 যেহেতু কমন নিছি, দেখেন যেহেতু প্লাস কমন নিছি মাইনাসটা মাইনাসে থাকবে, যদি মাইনাস কমন নেই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, আর প্লাস কমন নিলে যা থাকবে তাই। আর এখানে 20 কে 4 দ্বারা ভাগ করলে 5। এখন দেখেন এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 কমন নিলাম, এখানে কি থাকে এক্স প্লাস 4। দেখেন কতগুলো এক্সাম্পল আমি দেখাইতেছি না, সবগুলো এক্সাম্পল কিন্তু সেম। এখন আপনি একটা করবেন a স্কয়ার মাইনাস 5a, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, এটা করেন একটু, কইরে একটু অ্যান্সারটা জানান। আর আমরা কিন্তু এই যে জব ম্যাথ বই থেকে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি, আমরা মিডল টার্মে শুধু এই মিডল টার্ম অধ্যায়ে কাজে লাগে তা না, অন্যান্য যে কোনো, যেমন লসাগু গসাগু করতে গেলে, যে কোনো একটা ইকুয়েশন সমাধান করতে গেলে আমাদের দেখা গেল যে মিডল টার্মটা চলে আসে। এখন আমি যদি মিডল টার্মে না জানি তাহলে আমি অঙ্কটা কেমনে পারবো? এই জন্য বলবো এই বইয়ে যতগুলো মিডল টার্ম আছে আজকে আমি প্র্যাকটিস করবেন এই জব ম্যাথ বই থেকে। আর এটার অ্যান্সার কত হবে অবশ্যই জানাবেন, আর ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন। আর কি বলবো, আরেকটা কথা হচ্ছে, যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই রেসপন্স করবেন, কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও দ্রুতই আপলোড হবে। ধন্যবাদ সবাইকে।